এবার থেকে মাছের ডিম খেতে ইচ্ছা হলেই আপনি যে কোনো দোকানে কিনতে পেয়ে যাবেন। আপনারা কি জানেন বর্তমানে এখন মাছের ডিমও কাঁচা প্যাকিং করে প্যাকেট হয়ে বিক্রি করা হচ্ছে? আর শুধু কাঁচাই নয়, ফ্যাক্টরিতে মাছের ডিম সুন্দর সুন্দর পিচ করে প্যাকেট করে বিক্রি করা হচ্ছে। আপনাদেরকে এর আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম কিভাবে বড় বড় সমুদ্রিক মাছগুলো ড্রাই ফ্রিজের মধ্যে রেখে বহুদিন ধরে বিক্রি করা হতো। আর আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো সেই সমস্ত মাছ ফ্যাক্টরিতে কিভাবে রান্না করে কৌটোতে প্যাকিং করে বিক্রি করা হচ্ছে। আর শুধু এখানেই শেষ নয়, ভারত আর বাংলাদেশের সামুদ্রিক উপকূল এলাকাগুলোতে যে সমস্ত শুকটি মাছগুলো তৈরি হয় সেই সমস্ত শুকটি মাছগুলো কিভাবে বিক্রি করা হয় এবং কোথায় বিক্রি করা হয় সমস্ত ইনফরমেশন আজকের ভিডিওতে আপনাদেরকে দেওয়া হবে। আজকের ভিডিও অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, এই জন্য ভিডিওর শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। তো বেশি দেরি না করে চলুন মেন টপিকে যাওয়া যাক। পুরো পৃথিবীর বুকের মানুষ সবজি আর মাংসর থেকে মাছ বেশি খেয়ে থাকে, কারণ আপনি একবার নিজেই ভেবে দেখুন, আপনার বাড়িতেও হয়তো সবজি আর মাংসর থেকে মাছ বেশি খাওয়া হয়, কিন্তু বড় বড় মাছের ডিমগুলো অনেকেরই প্রিয় একটা খাবার। আর আপনারা হয়তো এটা ভালো করে জানেন, এক একটা মাছের ডিমের স্বাদ এক এক ধরনের হয়ে থাকে। আর আজকের ভিডিওতে আপনাদেরকে যে মাছের ডিমের কথা বলছি সেই মাছের ডিম অনেক সুস্বাদু। তাছাড়া এই মাছের মধ্যে ডিম অনেক বেশি পরিমাণে থাকে। যদি আপনি এই মাছের ডিম খেতে পছন্দ করেন তাহলে এক্ষুনি ভিডিওতে একটা লাইক করে দিন। মাছের ডিমগুলো একবার দেখুন, দেখে মনে হচ্ছে গাছের পাকা পাকা হলুদ কোনো ফল। এবার এই সমস্ত মাছের ডিমগুলোকে বড় বড় প্লাস্টিকের ঝুড়িতে লোড করে রাখা হয়। তারপর এই সমস্ত ডিম ভালোভাবে পানি দিয়ে ওয়াশ করা হয়। ডিমগুলো যখন ধোয়া কমপ্লিট হয়ে যায় তখন ডিমের উপরে যে পরতটা থাকে সেটাকে কেটে বাদ দিয়ে দেওয়া হয়। তারপর সমস্ত ডিমের উপরে এইভাবে লবণ মাখানো হয়। ডিমের মধ্যে এই লবণ মাখানোর ফলে ডিমের স্বাদ আরো বেড়ে যায়। এবার এই সমস্ত ডিমগুলোকে দুই রকম ভাবে প্যাকিং করা হবে। কিছু ডিম এইভাবে কাঁচা শুকিয়ে প্যাকিং করা হয়, আর কিছু ডিম ফ্যাক্টরিতে এইভাবে রান্না করে প্যাকিং করা হয়। লবণ মাখানোর পর যেন ডিমগুলো সাইজ হয়ে থাকে এই জন্য কাঠের চাপা দেওয়া হয়। এই ডিম শুকানোর কাজ যখন কমপ্লিট হয়ে যায় তখন এই সমস্ত ডিম আরো একটা ফ্যাক্টরিতে পাঠিয়ে দেওয়া হয়। এখানে মার্কেটের চাহিদা অনুযায়ী কিছু ডিম কাঁচা প্যাকিং করা হয়, আর বাকি যে ডিমগুলো থাকে সেগুলোকে ফ্যাক্টরিতে খুব ভালোভাবে কাটিং করা হয়। আর ডিম যেন খেতে সুস্বাদু লাগে এই জন্য ডিমের ওপরে তাদের সিগারেট বিভিন্ন ধরনের মশলা দিয়ে দেয়। তারপর এই সমস্ত ডিম কনভার বেল্টের মাধ্যমে চলে যায় আর একটা সেকশনে, যেখানে এই সমস্ত ডিম হালকা করে হিট করা হবে। ডিমগুলোকে এইভাবে হিট করার ফলে ডিমের কালার একদম চেঞ্জ হয়ে যায়। তারপর আবারও কনভার বেল্টের মাধ্যমে চলে যায় ফ্যাক্টরির আর একটা সেকশনে। এখানে সমস্ত ডিমগুলোকে সাদা তেল দিয়ে খুব ভালোভাবে ভাজা হয়। এখানে যে তেলটা ইউজ করা হয় এই তেলটা কিন্তু খুবই ভালো কোয়ালিটির। এই ডিমগুলোকে এখানে ততক্ষণ ভাজা হয় যতক্ষণ না এগুলো লালচে লালচে হয়ে যায়। আর খুব ভালোভাবে এখানে খেয়াল করা হয় ডিমগুলো পুড়ে যাওয়ার আগেই এগুলোকে উঠিয়ে নেওয়া হয়, যার ফলে এই সমস্ত ডিম অনেক টেস্টি এবং স্পাইসি হয়ে থাকে। এবার সমস্ত মাছের ডিম ভাজা কমপ্লিট। এবার এই ডিমগুলোকে প্যাকেজিং সেকশনে পাঠিয়ে দেওয়া হয়। এখানে এই অটোমেটিক মেশিন প্রত্যেকটা ডিমকে প্যাকেটে খুব ভালোভাবে প্যাকিং করে দেয়। এতক্ষণ তো দেখলেন মাছের ডিম কিভাবে ফ্যাক্টরিতে রান্না করে প্যাকেজিং করা হচ্ছে। চলুন এবার দেখে আসি মাছ কিভাবে ফ্যাক্টরিতে রান্না করে পৃথিবীর সমস্ত দেশে পাঠানো হচ্ছে। আপনারা হয়তো অনেকেই জানেন না, পৃথিবীর মধ্যে সব থেকে দামি মাছ হচ্ছে টুনা ফিশ, যেটা একটা সামুদ্রিক বড় সাইজের মাছ। এই টুনা ফিশ সমুদ্রের গভীর পানির মধ্যে পাওয়া যায়। এই মাছের মাংস চোখে দেখতে যেমন সুন্দর, খেতেও ততটাই সুস্বাদু। কারণ যারা এই টুনা ফিশের মাংস খেয়েছে তারা বলে যে কোনো দেশি মুরগি খাসির মাংস এর থেকেও এর নাকি স্বাদ অনেকটা বেশি। আর হয়তো বললে বিশ্বাস করবেন না, এই টুনা ফিশ মার্কেটে বিক্রি হয় প্রতি কেজি 4 থেকে 5,000 টাকা দরে। যার কারণে এই সমস্ত টুনা ফিশ মাছগুলোকে বড় বড় কোম্পানি অনেক দিন ধরে ড্রাই ফ্রিজের মধ্যে ভরে রেখে দেয়। তারপর কয়েক বছর বাদ দিয়ে খুব ভালো দামে এগুলোকে বিক্রি করে। যেহেতু এই সমস্ত মাছগুলো ড্রাই আইসের মধ্যে মাইনাস টেম্পারেচারে থাকে সেই জন্য মাছগুলো একটুও নষ্ট হয় না, একদম পাথরের মতো শক্ত হয়ে যায়। এই টুনা ফিশ এখন বড় বড় মুদির দোকানে বা বড় বড় শপিং মলের মধ্যে প্যাকেটে রান্না করা কিনতে পাওয়া যাচ্ছে। আর আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো এই মাছ ফ্যাক্টরিতে কিভাবে রান্না হয়ে আমাদের কাছ পর্যন্ত নিয়ে আসা হচ্ছে। এই মাছ ফ্যাক্টরিতে দুই রকম ভাবে রান্না করা হয়। তার মধ্যে প্রথমটি হচ্ছে এই মাছকে বড় বড় পিস করা হয় এবং পানিতে শুধুমাত্র সিদ্ধ করা হয়। এর মধ্যে আর অন্য কিচ্ছু মেশানো হয় না।
ডাইরেক্টলি এগুলোকে প্যাকিং করা হয়। এই মাছ যখন প্যাকিং করা হয়, যখন সিদ্ধ করার সময় যে এক্সট্রা জলটা থাকে সেই জলটা প্যাকেজিং করার সময় ওর মধ্যে দিয়ে দেওয়া হয়। আর 2 নম্বর প্রসেস হচ্ছে এই মাছগুলোকে খুব সুন্দরভাবে ছোট ছোট টুকরো করা হয় আর এইরকম ছোট ছোট কৌটোতে প্যাকিং করা হয়। এখানে আলাদা আলাদা পিস হিসাবে আলাদা আলাদা মেশিন বসানো আছে। প্রত্যেকটা আলাদা আলাদা কৌটোতে আলাদা আলাদা সাইজ হিসাবে মাছগুলোকে প্যাকিং করা হবে। পৃথিবীতে যত মাছ আছে তার মধ্যে এই টুনা ফিশ মাছ সব থেকে বেশি প্যাকেজিং হয়ে ফ্যাক্টরি থেকে বিভিন্ন দেশে পাঠানো হয়। আর তার কারণ হচ্ছে এই মাছ অনেক সুস্বাদু আর পৃথিবীতে এই মাছ সবাই খেয়ে থাকে। আপনি যদি বড় কোনো শপিং মলে যান তাহলে দেখতে পাবেন বড় বড় কৌটোতে বা প্লাস্টিকের প্যাকেটে মাছ রান্না করা কিনতে পাওয়া যায় আর কোটোর গায়ে লেখা থাকে টুনা ফিশ ফ্রাই। আপনি কি কোনোদিন টুনা ফিশ খেয়েছেন? যদি খেয়ে থাকেন তাহলে খেতে কি রকম স্বাদের অবশ্যই আমাদেরকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। এবার আপনাদের জানার উদ্দেশ্যে কিছু গুরুত্বপূর্ণ কথা বলি। এই টুনা ফিশের মতো চিংড়ি মাছ যেগুলোকে অনেকে আমরা জাল মাছ বলে থাকি, এই মাছটাকেও ফ্যাক্টরিতে ড্রাই ফ্রিজিং করে বা কাঁচা প্যাকেজিং করা হয়। আর আমাদের ভারত আর বাংলাদেশে এই চিংড়ি মাছ এখন বড় বড় শপিং মলে কিনতে পাওয়া যাচ্ছে। আর এই চিংড়ি মাছ কিন্তু আমরা সবাই খেয়েছি আর আমরা ভালো করে জানি এই চিংড়ি মাছ কতটা সুস্বাদু। বর্তমানে সব থেকে বেশি এখন সাউথ ইন্ডিয়ার সমুদ্র উপকূল এলাকাগুলোতে এই ফ্যাক্টরি তৈরি করা হয়েছে। এই ফ্যাক্টরিগুলোতে শুধু চিংড়ি মাছই নয়, চিংড়ি মাছের সঙ্গে আরো বিভিন্ন ধরনের মাছ প্যাকিং করে বিদেশে এক্সপোর্ট করে দেওয়া হচ্ছে। আমাদের বাংলাদেশ আর ভারতে সমুদ্র উপকূল এলাকাগুলোতে প্রচুর পরিমাণে শুকটি মাছ তৈরি করা হয়। সমুদ্রের উপকূল এলাকাগুলোতে সব সময় বাতাস বইতে থাকে এবং তার সাথে সাথে রৌদ্রের টেম্পারেচার অন্য জায়গার থেকে একটু বেশি থাকে, যার কারণে এই সমস্ত ফাঁকা এলাকাগুলোতে মাছ শুকটি করা অনেক সুবিধা হয়। এটা তো আমরা সবাই জানি সমুদ্রতে প্রচুর পরিমাণে মাছ রয়েছে আর এই সমুদ্রতে জেলেরা এত পরিমাণে মাছ ধরে যে তারা টাটকা তাজা থাকতে থাকতে সাপ্লাই দিতে পারে না, যার কারণে বাধ্য হয়ে এই সমস্ত মাছগুলোকে ওখানেই শুকটি করতে হয়। আর এখন বর্তমানে বড় বড় কোম্পানিগুলো তাদের কাছ থেকে এই শুকটি মাছ কিনে নিচ্ছে আর তারা আবারও এই শুকটি মাছকে ফ্যাক্টরিতে খুব ভালোভাবে রিফাইন করে প্যাকেজিং করছে এবং পৃথিবীর প্রত্যেকটা দেশে এক্সপোর্ট করে দিচ্ছে। বর্তমানে এই মাছের ব্যবসা অনেক লাভজনক একটা ব্যবসা, কিন্তু আপনাকে ব্যবসাটা করতে হবে এক দেশ থেকে আরেক দেশে ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস। কিন্তু এই পরিমাণে লাভ কিন্তু আপনার দেশে বিক্রি করলে হবে না, আপনাকে এক দেশ থেকে আরেক দেশে এক্সপোর্ট করতে হবে, তাহলে আপনি লাভের মুখ দেখতে পাবেন। আর বন্ধুরা, সব লাস্টে জরুরি কথা, আমরা যেন এর থেকে আরো সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি, এই জন্য ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে ফলো করে রাখুন, যেন পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি সবার আগে দেখতে পারেন। এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।